এটা এমন একটা দুনিয়া যেখানে মানুষেরা শুধু মরার জন্যই জন্মগ্রহণ করে, কারণ এখানকার প্রতিটা মানুষ জন্ম হওয়ার পর শুধুমাত্র 10 বার হারলেই তাদের মৃত্যু হয়ে যেত। আর এখানে প্রতিটা মানুষের মাথার উপরে একটি করে ঘড়ির কাঁটা ঘুরতো, কারণ যখনই কেউ তার একবার সামনে বাড়াতো তখনই তার মাথার উপরে থাকে ঘড়ি থেকে তার এক কদম থমে যেত। কিন্তু শুরুর দিকে জ্যাক নামের এই ছেলেটা এমনটা হওয়ার কারণে একদমই বুঝতে পারেনি, কিন্তু এরপর সে যখন তার পাশ দিয়ে অনেক চিকন একটা মানুষকে যেতে দেখে, তখন তার চোখের সামনে সেই চিকন লোকের মাথার উপরে থাকা সবগুলো কদম ধীরে ধীরে শেষ হয়ে যায়, যার ফলে সেই লোকটা মৃত্যুবরণ করে অনেক সুন্দর একটা ফুলে পরিণত হয়ে যায়। ঠিক তখন একটা প্রজাপতি তার ফুল থেকে মধু খাওয়ার জন্য চলে আসে, যা দেখার পর জ্যাক নামের সেই ছেলেটা প্রতিটা কদমের আসল মূল্য বুঝতে পারে। এই জন্য হঠাৎ করে তার মনের ভেতরে মৃত্যুর ভয় ঢুকে যায়, যার কারণে সে তার করে দেখার পর বুঝতে পারে এখন তার কাছে শুধুমাত্র আর কদমই বাকি আছে। এই জন্য সে অনেক সাবধান হয়ে ধীরে ধীরে সামনে যেতে শুরু করে, কিন্তু তবুও তার করে থেকে ধীরে ধীরে আরো এক কদম কমে যায়, যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে মাটিতে পড়ে যায় আর সামনে যাওয়ার সাহসটাকেও হারিয়ে ফেলে। কিন্তু তবুও সে সূর্যের দিকে দেখতে শুরু করে দেয়, যেটা ঠিক তার সামনে থাকলেও তার থেকে হাজার কোটি কিলোমিটার দূরে ছিল। এই জন্য সে সূর্যের কাছে যাওয়ার আশা করে সোজা মাটিতে শুয়ে পড়ে। তখন সে আশা করছিল সে এখানে পড়ে থাকলে সূর্যের আলো কখনোই শেষ হবে না, কিন্তু তখন হঠাৎ করে সূর্যাস্ত হওয়ার কারণে সেখানে রাত হয়ে যায়। এই জন্য আশেপাশের ফুলেরা এসে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখন সেখান থেকে ওঠার পর দেখতে পায় তার আশেপাশে অনেকগুলো ফুল গাছ হয়ে গিয়েছে। এই জন্য সে অনেক রেগে সেই ফুলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসল করোনা হলো বাঁচার এত চেষ্টা করেও তার কোনো লাভ হচ্ছিল না। এই জন্য যে কোনো কমবে একটা শ্বাস নিয়ে তার শেষের 7 কদম হাঁটার সিদ্ধান্ত নেয়। তখন সেই ফুলগুলোর ভেতর থেকে বের হতে গিয়ে তার 4 কদম শেষ হয়ে যায়। এই জন্য এখন তার জীবনে শুধুমাত্র 3 পা হাঁটাই বাকি ছিল। ঠিক তখনই সূর্য আবারও তার সামনে এসে চকচক করতে শুরু করে। এই জন্য সে সূর্যের কাছে যাওয়ার জন্য অনেক লম্বা একটা লাফ মেরে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সূর্যটা পুরোপুরি ডুবে গিয়েছিল। এই জন্য এখন জ্যাকের জীবনে শেষ সময় চলে আসে, যার কারণে সে প্রচন্ড ক্লান্ত হয়ে যাওয়ার কারণে মাটিতে বসে পড়ে। কিন্তু তখনই আমরা সবাই আজব একটা ঘটনা দেখতে পাই, কারণ তখন জ্যাক তার জীবনের সর্বশেষ শব্দ দিয়ে সূর্যের কাছে যাওয়ার জন্য অনেক জোরে একটা লাফ মেরে দেয়, কিন্তু সে তার জীবনের পুরো শব্দ খাটানোর পরেও ব্যর্থ হয়ে নিচে পড়ে যায়, যার ফলে তার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কারণে সেও একটা ফুলে পরিণত হয়ে যায়। কিন্তু তার শিকড়গুলো মাটির অনেক গভীরে চলে যাওয়ার কারণে তখন সেখানে একটা আজব ঘটনা ঘটে, কারণ সে পাহাড়ের উপর থেকে ভেঙে ধীরে ধীরে সমুদ্রের পানির মধ্যে পড়ে যায়। এরপর সেই পানি তার স্বপ্ন পূরণ করার জন্য তাকে ঢেউয়ের সাথে সূর্যের দিকে নিয়ে যেতে শুরু করে, যার ফলে তার মৃত্যুর পরেও তার সূর্যের কাছে যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়।